গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী গত ৭ই অক্টোবর থেকে এক ঘৃণ্য গণহত্যায় মেতেছে। আর এই চলমান গণহত্যায় ইসরায়েলকে যে সব রকমের সহযোগিতা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র, সে কথা কে না জানে। এমনও বলা হয় যে আমেরিকা সরে গেলে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের মুখে এক মিনিটও টিকতে পারবে না। আন্তর্জাতিক যে কোনো চাপের মুখে যখন ইসরায়েলের সামনে আমেরিকা ঢাল হয়ে দাঁড়ায়, তখনই থলের বিড়াল বেরিয়ে জানান দেয় একথা। তবে এবার শোনাবো ভিন্ন গল্প। ইসরায়েলি দখলদার বাহিনীর রক্ষা কবচ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তোপের মুখে। অনেক কিছুতে ইতিহাস সৃষ্টিকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার কাঠগড়ায় দাঁড়িয়ে তৈরি করলেন নতুন মাইল ফলক। ফিলিস্তিনে চলমান গণহত্যায় ইসরায়েলি দখলদার বাহিনীকে প্রত্যক্ষ মদদ দেওয়ার অপরাধে মামলা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে। এই শুক্রবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল কোর্ট হাউসে এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, সংক্ষেপে সিসিআর নামে একটি মার্কিন নাগরিক স্বাধীনতা সংস্থা এই মামলাটি দায়ের করে। এই সংস্থাটি মানবাধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন, প্যালেস্টাইন, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল হক, আমেরিকায় বসবাসরত ৮ ফিলিস্তিনি নাগরিক এবং গাজায় পরিবার রয়েছে এমন মার্কিন নাগরিকদের পক্ষ থেকে মামলাটি লড়ছে বলে জানা যায়। শুক্রবারের শুনানির সময় মার্কিন আদালত গাজার চিকিৎসক, আইনজীবী, এনজিও কর্মীদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। প্রায় ৪ মাস ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনী যে হত্যা ও নিপীড়ন চালাচ্ছে, সে সম্পর্কে আদালতকে তারা বিস্তারিত জানায়। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে করা এই মামলায় সিসিআর বলছে যে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। আর যুক্তরাষ্ট্রের এই প্রত্যক্ষ মদদে ৭ই অক্টোবর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী এখন পর্যন্ত প্রায় ২৬,০০০ নিরস্ত্র ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে। আল জাজিরার সংবাদদাতা রব রেনল্ডসের প্রতিবেদন থেকে জানা যায় যে সিসিআরের আনা এই অভিযোগের প্রেক্ষিতে তেমন কোনো জোরালো আইনি যুক্তি দিতে ব্যর্থ হয়েছে জো বাইডেন প্রশাসন। তারা বলছে এ বিষয়ে রায় দেওয়ার এখতিয়ার আদালতের নেই। তাদের মতে সিসিআরের আনা এই অভিযোগের কোনো ভিত্তি নেই। জো বাইডেনের আইনজীবীরা বলছেন অস্ত্র সহায়তার বিষয়টি মূলত যুক্তরাষ্ট্রের নির্বাহী শাখার হাতে, কেননা নির্বাহী শাখাই বিদেশি নীতি, কূটনীতি, সামরিক কার্যকলাপ এবং মিত্র দেশসমূহের মধ্যে সম্পর্ক পরিচালনা করে থাকে। এই বিষয়গুলো রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার এখতিয়ারের মধ্যে পড়ে না। এক্ষেত্রে তাদেরকে জড়িত করার কোনো প্রশ্নই উঠছে না। তাই তাদের বিরুদ্ধে সিসিআরের আনিত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।